ছিল হ্যাপি নিউ ইয়ার। পবিত্র আর সৌভিক বায়না ধরেছিল কাকা কোথাও ঘুরতে হবে না, সবাই তো ঘুরতে পেরেছে, সৌমিরাও শুনতে পেয়েছে কথাটা, তাই সৌমি বলছে চলো সুবর্তিকা মৌসুমনা। তারপর আমরা চলে এলাম খাল্লা মনসাতলার বাঁধে। এই যে মনসা ঠাকুরটা তো তোমরা দেখতেই তো পাচ্ছ, এই যে মনসা ঠাকুরটা। তারপর আমরা অনেকটা এগিয়ে গিয়ে যেতে যেতে এগিয়ে গিয়ে চলছিলাম। দেবু ঘুরে ঘুরে আমাকে দেখছে বারবার, কাকা আসছে নাকি। হঠাৎ দেখি রাজার সাথে দেখা হয়ে গেছিল আমার। রাজা দেখতে পেয়ে রাজাকে জিজ্ঞেস করলাম কোথায় গেছিলে, রাজা বললো খাদির মোড়। তারপরে আমরা আবার এগিয়ে ওর দিকে বলে এগাও, আমি তারপর যাচ্ছি, ওরা এগাতে এগোতে গেছে। তারপর আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখি সূর্য যখন প্রায় 5:30 বেজে গেছে। এই যে সূর্য যখন কেমন হয়ে গেছে, তারপর দেবু সৌভিকের গল্প থামেই না, ওরা হেঁটে হেঁটে গল্প করছে। সুমনারা বললো আমরা পত্রিকা, সুমনা সৌমি বললো আমরা একটু সেলফি উঠবো। তারপর তারপর ওরা সেলফি তুলছে। কখন ধরে বলছি ঘর চল ঘর চল, ওরা ঘর যেতে চাইছে না, বলছে আরেকটু থাকবো। তাই আমি সাইকেল চড়ে এগিয়ে গিয়ে চলেই আসছি। আমাকে না পাত্তা দিয়ে ওরা সেলফি তুলেই যাচ্ছে, আমি তবুও এগিয়ে যাই আগে। এগিয়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়াবার চেষ্টা করলুম, দেখি দাঁড়িয়ে দেখি তাও আসেনি। তারপর বলি না দাঁড়িয়ে থাকুক তো ওরা, আমি তোমাদের আমাদের ঝিলটা কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। আবার দেবুরা সৌভিক এসে গল্প করেই যাচ্ছে। এই যে আমাদের ঝিল, খাল্লার ঝিলটা, ঝিল দেখতেই তো পাচ্ছো, ঝিলটা কত সুন্দর লাগছে, সূর্যটা সবে ডুবছে। তারপর দেখি হঠাৎ দেখি এই রোডের মধ্যে সব ভিস্ট করে ঘর যাচ্ছে, হই হই করতে করতে। তারপর আমি আরো অনেকটা এগিয়ে চলে এলাম। এগিয়ে এসে তারপর প্রায় সন্ধ্যে 7টা বাজে। তখন ঠান্ডা লেগে মাস্ক আমি খুলতে পারছিলাম নি। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। এই আজকের মতো এই মিনি ব্লগটা আমার শেষ করতে চাইছি। আর শুভ বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার, গুড বাই।